তারপর তাকে মেরে ফেলা হয়েছে। কতটা নৃশংস হলে এটা করা সম্ভব? এই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যদি বলতে হয় তাহলে বলতে হবে ঠিক কয়েকদিন বাদে ভোট। সেই ভোটের বাজার গরম রাখতে, ভারত বিদ্বেষ মনোভাব গরম রাখতে, যাতে কিনা এই বিদ্রোহী মনোভাব, যেখানে কিনা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় জেহাদ এবং মৌলবাদ, এবং এই জেহাদ মৌলবাদ দিয়েই, মৌলবাদের ইঞ্জেকশন গুজে দিয়ে গোটা বাংলাদেশে মোহাম্মদ ইউনূস চাইছেন যাতে করে ভারত একেবারে বাধ্য হয় বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নিতে, এবং সেই অ্যাকশন নিলেই ভোট বন্ধ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে ভোট বন্ধ যদি নাও হয় তাহলেও ভারত বিরুদ্ধতা চরমে উঠবে এবং সবাই গড়ে পাত্তায় ভোট দেবে জামাতকে। এবং জামাত একবার যদি প্রতিষ্ঠা করে নিজেদের সাম্রাজ্য বাংলাদেশে, আমরা জানি এক প্রান্তে পাকিস্তান, অন্য প্রান্তে বাংলাদেশ। বাংলাদেশকে মিত্র দেশ হিসেবে জানলেও এই বাংলাদেশ একেবারে শত্রু দেশে পরিণত হয়েছে গত 1 বছরের মধ্যে, এবং ঠিক সেই চিত্রটা ফের দেখা যাবে এইটাই মনে করছে বিশেষজ্ঞরা। আমরা একদিক থেকে বলে রাখার চেষ্টা করব বিভিন্নভাবে আইএসআই জঙ্গিদের ঢুকিয়ে, শুধু তাই নয়, আইএসআই এর প্রলোভনে জঙ্গিরা ঢুকে, সে সাইফুল্লাহ কাসুরি থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠনের উচ্চপদস্থ নেতা তারা বৈঠক করছেন, মিলিশিয়া তৈরি করে 7 সিস্টার্সকে নিয়ে অনেক ছক চলছে, অনেক ব্লু প্রিন্ট এসে পৌঁছেছে গোয়েন্দাদের হাতে। সেইখানে সমস্ত টার্গেট 7 সিস্টার্স, একদিকে পূর্ব দিক, যেটা সাহির শামসুদ মির্জা হুঁশিয়ারি দিয়ে গিয়েছিল। বাংলাদেশের নির্বাচনের প্রাককালে এইটাই তো সব থেকে বড় সুযোগ, হিন্দু নিধনযজ্ঞ চালাও, ভারত যদি কিছু বলে তাহলে ভারতের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া যাবে, এবং সেইটা ছড়িয়ে দিলেই ভারতের 7 সিস্টারকে টার্গেট করা যাবে এবং যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে। এবং সেই যুদ্ধ যদি বেঁধে যায়, ভারত কোনো অ্যাকশন নিলে যুদ্ধ অবশ্যম্ভাবী, এবং সেই যুদ্ধ যদি বাঁধে তাহলে পাকিস্তান ইন্টারফেয়ার করবে, এবং পাকিস্তান ইন্টারফেয়ার করলে একদিকে পশ্চিম দিক, অন্যদিকে পূর্ব দিক, ভারতের জন্য একই সঙ্গে দুটো দিকে যুদ্ধ সামলানো একটু উদ্বিগ্নের, একটু আশঙ্কার হয়ে দাঁড়াবে। ফলে সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশকে হিন্দু শূন্য করে দেওয়ার যে চেষ্টা, বাংলাদেশকে এই হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশে আমরা দেখেছি দীর্ঘ কয়েক বছর ধরে হচ্ছে, এবং সেইটা এই শেখ হাসিনার সময়কালে কিছুটা কম হলেও গত 1 বছর ধরে যে চিত্রটা আমি বারবার করে তুলে ধরার চেষ্টা করেছিলাম, বহু বাড়ি ভাঙচুর, হিন্দু মেয়েদের অত্যাচার, হিন্দু বাড়িতে লুটপাট, হিন্দু দোকানপাট লুটপাট, তাদেরকে হত্যা করা, এই সমস্ত চিত্র, সমস্ত অভিযোগ বারবার করে তোলা হয়েছে। আমরা সেই চিত্র এমনভাবে দেখেছি যেখানে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীকেও ছাড় দেওয়া হয়নি, এবং সবথেকে বড় ঘটনা, একটা জেলার একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সে হিন্দু হবার জন্য সে কিনা ইসকনের দালাল, তার বাড়িতে, তার অফিসেও ভাঙচুর চালানোর চিত্র আমরা গতকাল আজও দেখেছি। ফলে সেই বাংলাদেশ, যে বাংলাদেশ ভারতের থেকে চাল, তেল, নুন তারা পেত, এমনকি আমও পেত, সেই যে আম কিনা বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে একটা অত্যন্ত সৌজন্যতার একটা খাতির একটা সম্পর্ক বয়ে বেড়াতো, সেই বাংলাদেশ ভারতের নুন খেয়ে বেঈমানদের মতন পাকিস্তানের সঙ্গে হাত ধরে জামাতিদের কাছে নিজেদের দেশ বিক্রি করে, তার মূল কালপ্রিট মোহাম্মদ ইউনূস, এবং তিনি চাইছেন হিন্দু নিধন যোগ্য করে, হিন্দু বাংলাদেশে শূন্য করে গোটা বাংলাদেশকে জামাতের হাতে তুলে দিতে, এবং সেই সঙ্গে নিজেকে রাষ্ট্রপতির আসনে বসিয়ে বাংলাদেশের সমস্ত ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকতে। যদিও কিনা ভারত এবং শেখ হাসিনা চুপ করে বসে থাকবে না। শেখ হাসিনা ইতিমধ্যেই হুমকি দিয়েছেন যে কোনোভাবেই তাকে ক্ষমা করা হবে না, তার বিচার হবেই, অর্থাৎ ইউনূসের বিচার হবেই। ফলে সব মিলিয়ে গোটা বাংলাদেশে যে অভ্যন্তরীণ রাজনীতি, যে অরাজকর পরিস্থিতি, যে উচ্ছৃঙ্খলতা, যে মৌলবাদ বিদ্বেষ বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, ভারত বিদ্বেষ, সেই সমস্ত কিছু কিভাবে মেটে, এবং সেটা যদি মেটে তাহলে কিভাবে, তার পাশাপাশি যদি নাও মেটে, যদি সংঘাত বাঁধে ভারতের সঙ্গে, তাহলে বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ শেষ। কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে ভারত কিভাবে বাংলাদেশকে ডিল করে, সেই দিকেই এখন তাকিয়ে থাকা, এবং সেই দিকে নজর হচ্ছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও ইনসাইটে।